হাই বন্ধুরা, দেখো আমি চলে এসেছি চড়কের মেলায়। তো আমাদের এখানে মেলা হয় খুব জোরের। তো দেখো বন্ধুরা, একটা ভাই কাটা ঝাপের উপরে উঠেছে, এখন ঝাঁপ দেবে। তো ফল দিচ্ছে, এখন ফল ছুটছে। উঠে ফল ছুটতে হয়, বাতাসে ছুটতে হয়, ইঁচড় ছুটতে হয়, তারপর ডাব, অনেক রকমের ফল সবজি ছুটতে হয়। তারপরে বাবার নাম করে জালের উপরে পড়তে হয়। জালের নিচে একটা বটি দেওয়া থাকে, আর তার উপরে জাল পড়ে থাকে। তো বাবার নাম করে পড়বে, দেখবে কত সুন্দর পড়বে। দেখবে বন্ধুরা, তোমরা বাবার নাম করে থাকলে কিন্তু কিচ্ছু হয় না, জানো তো। বাবা তো আমাদের ভক্তিময়ী। আর মাঠে দেখো বন্ধুরা, কত লোকজন, দেখেছো কত লোকজন। আর এখানে কিন্তু মেলাও বসেছে, প্রচুর লোকজন থাকে। আর সাইডে মেলা বসেছে, কত বড় যে মেলা বসেছে তোমাদেরকে সবটাই দেখাবো। তোমরা তো আমার ফ্যামিলির লোক, তোমাদেরকে আমি খুব ভালোবাসি, আর আমার ফ্যামিলিকেও আমি খুব ভালোবাসি। তো আমি যেটা করি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করি। তাই আজকেও এটা মেলায় গেছিলাম, তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, ভাই টান টান হয়ে গেছে, এখন কিন্তু ঝাঁপ দেবে। ওই দেখো কত সুন্দর করে ঝাঁপ দিয়েছে, দেখেছো বন্ধুরা, দারুণ কিন্তু। আর ভাইরা কিন্তু প্রচুর প্রচুর কষ্ট করে, 5 দিন ধরে প্রচুর কষ্ট করে। পাঁচটা দিন উপোস থাকতে হবে। তারপরে নীলষষ্ঠীর দিন বাবাকে নিয়ে যেতে হবে সবার বাড়ি। তারপরে তোমার খেজুর গাছের মাথায় উঠতে হবে, কাদামাটি করতে হবে। তারপরে তোমার আরও অনেক কিছু করতে হয়। হাজরা বেটা রাতের দিন বাবার ভাত বাড়াতে হয়, অনেক কিছু কাজ থাকে। আর এই দেখো, এই ভাইদের পড়া হয়ে গেছে, মানে কাটা ঝাপের থেকে পড়েছে, পড়ে ওরা এখন স্নান করতে যাচ্ছে। আর ওই যে লাস্টে একজনকে দেখালাম না, ও পড়বে, ওকে জাল সমুদ্রে নিয়ে পুকুরে চলে যাবে। পুকুর বলতে বাঙর আছে, বাঙরে নিয়ে যাবে, ওখানে নিয়ে গিয়ে সবাই মিলে স্নান করবে। তার আগে এখানে কিন্তু বাবা সন্ন্যাসীরা সবাই মিলে এখানে পুজো করেছে। ওই দেখো বন্ধুরা, ঘট পাতা আছে, দেখেছো। এখান থেকে পুজো করে নমস্কার করে তাই ওখানে উঠতে হয়। আর এই পাশে একটা দাদা দেখলে না, এই যে ত্রিশূল মতো রং করছে, ওটাও কিন্তু ওখানে দিতে হয়। আর মেলাটা কিন্তু দারুণ হয়েছে, অনেক লোকজনের ভিড় প্রচুর। তো দেখো বন্ধুরা, এখন শেষ হয়ে গেছে, শেষের মুহূর্ত। তার কারণ হচ্ছে আমি তো শেষের মুহূর্তেই গেছিলাম। 50 জন মতন করেছে, আমার পাশে একটা ভাই করেছিল, তাই আমি জানতে পেরেছি 50 জন মতন করেছিল। তো আমি দুজনকে দেখতে পেয়েছি, আর দেখতে পাইনি। আমার ছেলে পড়তে গেছিলো, আমাকে বললো, মা তুমি আমাকে নিয়ে যাবে কিন্তু। তাই এই জন্য তো আমি বাড়ি ছিলাম। তারপরে তোমার দাদা, আমার ছেলে আর আমি গিয়েছিলাম। আর মেয়ে আমার পাশের বাড়ির কাকিমার সঙ্গে চলে গেছিলো। মেয়ে প্রথমেই চলে গেছিলো, যেহেতু ভাই করেছিল না, তাই গিয়েছিল। তো মেলাটা দেখো বন্ধুরা, কত লোকজনের ভিড়, দেখেছো। চারিদিকে শুধু লোকজন আর লোকজন, মাথা। আর এই দেখো, আমার ছেলে আর হচ্ছে মেয়ে, দাদা চলে এসছে। তো দেখো, ঘট কিনবে। আমার ছেলে বায়না করছে, টাকা জমাবে, বলছে যে যা টাকা দেয় আমি ঘটে জমাবো। তাই তোমার দাদা ঘট কিনে দিচ্ছে। তো ঘট কেনা হয়ে গেছে। এবার দেখো এদিকে কত বাচ্চাদের খেলনা, দেখেছো বন্ধুরা, কত সুন্দর সুন্দর খেলনা। সাইডে সব দোকান বসেছে, অনেক কিছু দোকান বসেছে এখানে। চড়কের মেলাটা কিন্তু অনেক জোরের হয়। আর হচ্ছে তোমার এই দেখো খেলনা, তারপরে ওই যে ঠাকুরের বাসনপত্র হয় না স্টিলের, ওইগুলো। তারপরে এইগুলো হচ্ছে ছোটোদের বাচ্চাদের মাথার হেয়ার ব্যান্ড, এখন সব ফুল দিয়ে যে হেয়ার ব্যান্ডগুলো হয় না, ওইগুলো। আর এগুলো হচ্ছে সব স্টেশনারি জিনিস, সব সাজুগুজুর জিনিস আমাদের, নেল পালিশ, চুড়ি, তারপরে কানের দুল, টিপ, এইসব। আর এই যে কাকুটা বসেছিল দেখলে, ওই যে দা কুড়ুল, ওগুলোও বিক্রি হয়। ওনাদের পাশে বাড়িতে ওনারা নিয়ে বসেছে। তো দেখো, এখানে সব ফুচকার দোকান আছে, তারপরে বাদামের দোকান আছে, অনেক কিছু দোকান আছে, অনেক কিছু দোকান বসেছে। আর কি বলো তো বন্ধুরা, এইগুলো কিন্তু মানে মেলায় মানে কী বলো তো, খাওয়া দাওয়া হবে একটু, তারপরে একটু ঘোরা হবে, একটু আনন্দ করা হবে, এটাই তো। মেলা হলে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে সবাই একটু বলবে। আর দেখো চারি সাইডে কত লোকজনের ভিড়, আমার তো মানে মনে এত আনন্দ হয়, কি বলবো, ভীষণ আনন্দ পাই আমি, আমার ভীষণ আনন্দ হয়। তো দেখো বন্ধুরা, ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে না, ওই মন্দিরটা কিন্তু বড় ঠাকুরের মন্দির আর মায়ের মন্দির। ওই মন্দিরটার পাশে এই যে দেখতে পাচ্ছি, এই যে মন্দিরটা, এখানে কিন্তু দুর্গাপুজো হয়। এখানে দুর্গাপুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, এখানে এই পুজো দুটো হয়। আর এই দেখো, এই একটা কাকু বসেছে, কত রকমের জিনিস নিয়ে বসেছে, দেখেছো। আর এইদিকে সব লোকজনের ভিড়, মেলা বসেছে তো অনেকটা জায়গা জুড়ে। তাই দেখো মা, দেখেছো কত সুন্দর লাগছে। আর এ হচ্ছে বড় ঠাকুর। তো দেখো কত সুন্দর করে এই মন্দিরটা, আগে এত সুন্দর ছিল না, এই 2 মাস হয়েছে একজন করে দিয়েছে, তা কত সুন্দর করে দিয়েছে, দারুণ। আর কাকিমাটা বসে আছে, উনি পুজো করেন ওখানে।
তো মানে মা আর বাবা কিন্তু খুবই জাগ্রত, আর এই জায়গাটা কিন্তু সত্যিই খুব ভালো। আর হচ্ছে মানে এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো তোমাদের দাদা, আমার মেয়ে, তারপরে হচ্ছে আমার ছেলে, সব আমার মেয়ে তো বেলুন নিয়েই ব্যস্ত, আর দেখছে এদিকে ওদিকে সব চারি সাইডে সব দোকান আর দোকান, প্রচুর দোকান বসেছে। এদিকটা একটু ফাঁকা ফাঁকা, তার কারণ ওই সাইডে লোকজনেরও ভিড় বেশি, দোকানেরও ভিড় বেশি। তো এই সাইডে বসেছে অনেকে, ওদিকে যারা জায়গা পায়নি কী করবে, আর যাদের একটু বড় জায়গা দরকার, ওই যে দোকানটা দেখছো ওটা হচ্ছে জিলিপি, তারপরে হচ্ছে মিষ্টি, গজা, নানান রকম। তো আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই কিন্তু বলবে, যদি ভালো লাগে সুন্দর করে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে, হ্যাঁ, আর বলবে ভিডিওটা কেমন লাগলো। তা দেখো বন্ধুরা, এই কাকুটা বসেছে নানান রকমের খেলনা, বাচ্চাদের খেলনা জিনিসপত্র নিয়ে, দেখেছো কত সুন্দর লাগছে, দারুণ।